নমস্কার দর্শক, আজকে আমরা আলোচনা করব নতুন সিম কার্ড নিয়ম যা লাগু হয়েছে 1 ডিসেম্বর 2023 থেকে। আসুন আমরা এক নজরে দেখে নিই এই ভিডিওতে আমরা কোন কোন বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব সাইবার ক্রাইম, এরপর নতুন সিম কার্ডের যে নিয়ম আমাদের টেলিকম ডিপার্টমেন্ট থেকে লাগু করেছে সেই নিয়ম কি আছে সে বিষয়ে জানবো। এরপর জানবো যে আপনার যদি মোবাইল চুরি হয়ে যায় বা মোবাইলটা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি মোবাইলটাকে কিভাবে ব্লক করবেন, এবং যদি সেই মোবাইলটা পুনরায় আপনি ফেরত পেয়ে যান তাহলে সেই মোবাইলটাকে আবার কি করে আপনি আনলক করবেন এবং নিজে ব্যবহার করতে পারবেন। এরপর আমরা দেখব যে আপনার নামে কতগুলো মোবাইল কানেকশন রয়েছে বা কতগুলো মোবাইল সংযোগ রয়েছে। তো এই বিভিন্ন তথ্য আজকে এই ভিডিওতে আমরা জানবো। যদি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করি। প্রথমেই আমরা দেখে নেব সাইবার ক্রাইম সম্বন্ধে কিছু তথ্য। সাইবার ক্রাইম সম্বন্ধে জানার আগে আমাদের একটা প্রশ্ন আমাদের মনে আসতেই পারে যে সরকার কেন টেলিকম রুল চেঞ্জ করে বা সিম কার্ড সংক্রান্ত এই যে নতুন নিয়ম নিয়ে এসছে, এই নতুন নিয়ম কেনই বা নিয়ে এসছে। তো এই জন্য এই বিষয়ে জানতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে সাইবার ক্রাইম সম্বন্ধে কিছু তথ্য জানতে হবে যে সাইবার ক্রাইম কি এবং কিভাবে এটা হয়। দেখুন, সাইবার ক্রাইম হচ্ছে কম্পিউটার এবং ইন্টারনেটকে ব্যবহার করে করা হয়, যেখানে সিম কার্ডও ইনভলভ থাকে। কিভাবে এই যে সাইবার ক্রাইম বা এই প্রতারণাগুলো হয়, সাইবার ক্রিমিনালরা কখনো কখনো ব্যাংকের এক্সিকিউটিভ বা ব্যাংকের কোনো এমপ্লয়ি হিসেবে কোনো গ্রাহককে ফোন করছে, তার বিভিন্ন তথ্য নিচ্ছে। সাইবার ক্রাইমের একটা বড় উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি জামতারা ফ্রড বলে। জামতারা হলো ঝাড়খণ্ড রাজ্যের একটি জেলা যেখানে এই সাইবার ক্রাইমের একটা আখড়া বলা যেতে পারে। জামতারার এই ঘটনাটি নিয়ে নেটফ্লিক্সে একটি ওয়েব সিরিজও রয়েছে যার নাম জামতারা সবকা নাম্বার আয়েগা। এর সাথে আমরা একটু তথ্য দেখে নেব। হিন্দুস্তান টাইমস এর রিপোর্ট অনুযায়ী এপ্রিল 2023 দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে, যার কাছ থেকে প্রায় 22,000 সিম কার্ড পাওয়া গেছে এবং তার মধ্যে প্রায় 12,500 সিম কার্ড এই জামতারা সাইবার অপরাধীদের এখান থেকে পাঠানো হয়েছিল বা তাদের কাছে বিক্রি করা হয়েছিল। এবার আমরা দেখব নতুন সিম কার্ডের নিয়ম যা 1 ডিসেম্বর 2023 থেকে চালু হয়েছে। পজ এজেন্টদের অবশ্যই টেলিকম অপারেটরের সাথে এগ্রিমেন্টে সাইন করতে হবে। মানে ধরুন, যেই সমস্ত ছোট ছোট রিটেলার যারা সিম বিক্রি করে সেই সমস্ত রিটেলারদের টেলিকম অপারেটর যারা বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর সাথে ঠিক একটা এগ্রিমেন্টে সাইন করতে হবে। এছাড়া এই যে এই সমস্ত পজ এজেন্ট যারা রয়েছে এই পজ এজেন্ট গুলো যদি কখনো কোনো সাইবার ক্রাইম বা এই ধরনের কোনো জালিয়াতির সাথে যুক্ত থাকে তাহলে তাদের 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং 3 বছরের জন্য তাদের লাইসেন্স বাতিল হতে পারে। এছাড়া রয়েছে বাল্ক সিম কার্ড কেনা বন্ধ করে দেওয়া হয়েছে। আগে কি রকম হতো যে আগে বিভিন্ন কোম্পানি বা কোনো ব্যবসায়ী সংস্থা তারা বাল্ক সিম কার্ড ক্রয় করতে পারতো কেবলমাত্র তাদের কোম্পানি বা তাদের ব্যবসায়ী সংগঠনের পরিচয়পত্র। এখন সেই নিয়মটা বন্ধ করে দেওয়া হয়েছে সরকার থেকে। এখন প্রত্যেকটা কোম্পানি এমপ্লয়ীদের প্রত্যেকের আলাদা আলাদা কেওয়াইসি হবে। এছাড়া ধরুন আপনি নতুন কোনো সিম কার্ড নিতে যাচ্ছেন তাহলে আপনার আধার কার্ডে যে ডিটেল রয়েছে ডেমোগ্রাফিক ডিটেল, সেই ডেমোগ্রাফিক ডিটেল দিতে হবে। সেটা কেবলমাত্র কিউআর কোড স্ক্যান করে নেওয়া হবে। একজন গ্রাহক তার পরিচয়পত্র দিয়ে নটি সিম কার্ড দিতে পারবে বা নটি সিম কার্ড ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখবো যে এই যে নতুন নিয়ম এসছে বা যে আমরা যে এই যে সাইবার ক্রাইম সম্বন্ধে আমরা যে জানি সাইবার ক্রাইম কিভাবে হচ্ছে, কত ধরনের বিভিন্ন যে প্রতারণাগুলো হচ্ছে, তো এই বিষয়ে সরকার কি উদ্যোগ নিচ্ছে সেই বিষয়ে আমরা একটু দেখে নেব। সরকার এই যে এই সাইবার ক্রাইমকে আটকানোর জন্য তারা একটা পোর্টাল চালু করেছে যার নাম সঞ্চার সাথী পোর্টাল। তো এই পোর্টালের মেন উদ্দেশ্যই হচ্ছে যে গ্রাহকদের যে সিকিউরিটি সেটাকে আরো বেশি করে স্ট্রেংথ করা। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন এটাকে নিয়ন্ত্রণ করে। এবার আমরা দেখবো এই সঞ্চার সাথী পোর্টালের যে মেন ফিচার সেই বিষয়ে আমরা দেখে নেব। এখান থেকে আপনার হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল কিভাবে ব্লক করবে এবং যদি ধরুন সেই মোবাইলটা আপনি আবার ফিরে পেয়ে গেছেন তো সেই মোবাইলটাকে আবার কিভাবে আপনি আনব্লক করবেন যাতে আপনি পুনরায় সেই মোবাইলটা চালু করতে পারেন বা ব্যবহার করতে পারেন। এছাড়া দেখবো যে আপনার নামে কতগুলো কানেকশন রয়েছে। চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে প্রথমেই আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে গুগল খুলে নেবেন, যে কোনো ব্রাউজারে টাইপ করুন সঞ্চার সাথী পোর্টাল। তো দেখুন এখানে অটোমেটিক চলে আসছে সঞ্চার সাথী পোর্টাল। তো ক্লিক করলেই সঞ্চার সাথী পোর্টালে চলে আসবে। তো এখানে ক্লিক করুন, ক্লিক করলেই সঞ্চার সাথী পোর্টালে চলে যাব। এবার এই পোর্টালে নিচের দিকে একটু আসুন। দেখুন এখানে বিভিন্ন তথ্য এখানে রয়েছে, কতগুলো ট্রেস হয়েছে মোবাইল সেগুলোর তথ্যও কিন্তু এখানে রয়েছে। 35,72,036টা অ্যাপ্লিকেশন রিসিভ হয়েছে। ঠিক আছে, সঞ্চার সাথী পোর্টালে অ্যাপ্লিকেশন রিসিভ হচ্ছে। তার মধ্যে 27,24,000
42টা সলভ হয়ে গেছে। এবার আমরা প্রথমেই দেখে নেব যে কিভাবে চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইলকে ব্লক করব এবং আনব্লক করতে। দেখুন প্রথমেই আপনাদের যেতে হবে এই সিটিজেন সেন্ট্রিক সার্ভিসের এই অপশনে। এখানে একটু নিচে এসে দেখুন এখানে এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন, এই ডটের প্রথমটাতে আপনি ক্লিক করুন। প্রথমটাতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন এই যে ব্লক ইওর লস্ট অর স্টোলেন মোবাইল। এই যে এই মেনুতে গিয়ে আমাদের পরিষেবাটা দেখতে হবে বা পরিষেবাটা আমরা নিতে পারবো। এখানে ক্লিক করুন, দেখুন নতুন একটা উইন্ডো খুললো। তো দেখুন এখানে কোন কোন কাজগুলো এখান থেকে হবে, কোন কোন সার্ভিসটা বা কোন কোন পরিষেবাগুলো আমরা পাবো। প্রথমেই রয়েছে মোবাইল ব্লক করা, ব্লক স্টোলেন অর লস্ট মোবাইল। এরপর রয়েছে আনব্লক ফাউন্ড মোবাইল, মানে যদি কোনো মোবাইল আপনি ব্লক করেছেন তো সেই মোবাইল যদি আবার ফেরত পেয়ে যান সেক্ষেত্রে আপনি আবার পুনরায় আনব্লক করতে পারবেন। এছাড়া রয়েছে চেক রিকোয়েস্ট স্ট্যাটাস, ধরুন আপনি মোবাইল ব্লকের জন্য অথবা আনব্লকের জন্য রিকোয়েস্ট করেছেন, তার যে স্ট্যাটাসটা চেক করার জন্য কোথায় গিয়ে দেখতে হবে, এই যে এখানটায় চেক স্ট্যাটাস রিকোয়েস্ট স্ট্যাটাসে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন। এভাবে আমরা বিস্তারিত ভিতরে দেখবো কিভাবে এটা করতে হবে। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি ব্লক করবেন কিভাবে। যদি আপনার মোবাইল হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কিভাবে আপনি ব্লকটা করবেন। এখানে ক্লিক করুন, ক্লিক করলেই এই পেজে চলে আসবে। এখানে কিভাবে কোন কোন স্টেপগুলো আপনাকে দিতে হবে দেখে নিচ্ছি। প্রথমেই দেখুন এখানে মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর রয়েছে IMEI নাম্বার দেওয়ার জায়গা, যেটা আপনার মোবাইলের IMEI নাম্বার হবে। মোবাইল IMEI নাম্বারটা এখানে দিতে হবে। এবার আপনার কোন ব্র্যান্ডের আপনার মোবাইল, এই ব্র্যান্ড নাম এখান থেকে চুজ করতে হবে। এবার আপনার মোবাইল পারচেজ যে ইনভয়েস ছিল বা মোবাইল কেনার সময় আপনাকে যে বিল দিয়েছিল বা ইনভয়েস দিয়েছিল সেই ইনভয়েসটা আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর রয়েছে লস্ট ইনফরমেশন, এই মোবাইলটা কোন পজিশনে হারিয়েছে, কোন ডেট আর ডিস্ট্রিক্ট কি থানায় FIR করেছেন, তার যে FIR নাম্বার সেই নাম্বার এখানে দিতে হবে। এছাড়া আপনি ডেট মেনশন করবেন, কোন ডেটে হারিয়েছে, পুলিশ স্টেশন মেনশন করবেন। এরপর রয়েছে আপলোড পুলিশ কমপ্লেন, যে আপনি যে FIR করেছেন সেই FIR এর একটা কপি স্ক্যান করে আপলোড হবে। এবার এখানটায় রয়েছে মোবাইল, যার নামে মোবাইলটা ছিল তার পার্সোনাল ইনফরমেশনটা এখানে দিতে হবে। দেখুন ওনার নেম, যার নামে মোবাইল রয়েছে তার নাম, তার ID কার্ড আপলোড করতে হবে, সেই ID কার্ডের নাম্বার দিতে হবে। এবার তার অ্যাড্রেস প্রুফ এখানে দিতে হবে এবং তার অ্যাড্রেস প্রুফ একটা কপি এখানে আপলোড করতে হবে। এছাড়া যদি আপনি ইমেল ID দিতে চান ইমেল ID এখানে দিয়ে দেবেন, ক্যাপচাটা দেবেন, দিয়ে এখানে মোবাইল নাম্বার দেবেন, ডিক্লারেশনে টিক মারবেন, টিক মেরে এবার গেট OTP করবেন। OTP দিয়ে সাবমিট করলেই আপনার একটা রিকোয়েস্ট নাম্বার চলে আসবে। তো সেই রিকোয়েস্ট নাম্বার দিয়ে আপনাকে পরবর্তীকালে আপনি এটাকে আবার প্রেস করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কোন পজিশনে রয়েছে বা তার স্ট্যাটাসটা কি সেটা আপনি জানতে পারবেন। এবার আমরা দেখবো এটাকে কিভাবে আনব্লক করব। আমরা ব্যাকে যাই, এবার এই আনব্লকে আপনারা ক্লিক করুন। আনব্লকে ক্লিক করলে আপনি যে একটা রিকোয়েস্ট নাম্বার পেয়েছিলেন সেই রিকোয়েস্ট নাম্বারটা এখানে দিতে হবে এবং আপনার মোবাইল নাম্বার দিতে হবে। দিয়ে আপনি যে কিভাবে আপনি এটাকে পেয়েছেন, রিকভার্ড বাই পুলিশ, ফাউন্ড বাই সেলফ, ব্লক বাই মিস্টেক, মানে যে বিভিন্ন কারণে আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে যদি পুলিশ আপনাকে রিকভার করে দেয় তার রিজনটা আপনি দেবেন, অথবা আপনি যদি নিজে রিকভার করতে পারেন তারও রিজন দেবেন, বা আপনি যদি বাই মিস্টেক এটাকে আপনি কোনো কারণে ব্লক করে থাকেন তার রিজনটা এখানে দিয়ে সাবমিট করলে এর যে নেক্সট স্টেপ সেটাকে আপনাকে। এবার দেখবো যে স্ট্যাটাস দেখার জন্য যে স্ট্যাটাসটা কি, ব্লক বা আনব্লকের জন্য আপনি যে রিকোয়েস্ট করেছিলেন তার স্ট্যাটাসটা কি আছে সেটা চেক করার জন্য চেক রিকোয়েস্ট স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। এখানে রিকোয়েস্ট আইডিটা দেবেন, আপনি যে রিকোয়েস্ট করেছিলেন তার একটা আইডি জেনারেট হয়েছিল, সেই আইডি জেনারেট করে এখানে ক্যাপচা দিয়ে সাবমিট করলেই আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা শো করবে। এবার আমরা দেখে নেব কিভাবে আপনি চেক করবেন বা দেখবেন আপনার নামে কতগুলো কানেকশন রয়েছে। তো প্রথমেই নিচে চলে আসবেন, কল করে দেখুন এই সিটিজেন সেন্ট্রিক সার্ভিস বলে এই অপশনটা আপনি পাবেন। তো এখানে এই যে ডট দেখতে পাচ্ছেন, 4টে ডট দেখতে পাচ্ছেন, এখানেই আর অন্যান্য মেনুগুলো রয়েছে। এখানে আপনি সেকেন্ড ডটটাতে ক্লিক করবেন। সেকেন্ড ডটে ক্লিক করলে এখানটায় আপনি এই দেখুন আপনার দেখাচ্ছে নো ইওর মোবাইল কানেকশন, ক্লিক করুন, দেখুন নতুন একটা পেজ খুলবে। তো দেখুন কতগুলো রিকোয়েস্ট রিসিভ হয়েছে এই পোর্টালে, 35,72,036টা রিকোয়েস্ট এখনো পর্যন্ত রিসিভ হয়েছে। এছাড়া সলভ হয়েছে 27,24,400 দুটো অলরেডি সলভ হয়ে গেছে। এবার আমাদের যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে। তো আপনি বর্তমানে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, দিয়ে এখানে ক্যাপচা এন্ট্রি করতে হবে। তারপর ভ্যালিডেট ক্যাপচা করলেই আপনার কাছে একটা OTP চলে আসবে। OTP চলে আসলে OTP দিয়ে এবার আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে লগ ইন হলেই আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। দেখুন এখানে আপনার নামে যদি একের বেশি নাম্বার থেকে থাকে, কানেকশন থেকে থাকে, তাহলে এখানে শো করে দেবে। যদি একের বেশি কানেকশন থেকে থাকে তাহলে কোন কোন কানেকশন গুলো আপনার নামে আছে আর কোন কোন কানেকশন গুলো আপনার নামে নেই সেটা আপনি এখানে
দেখলেই বুঝতে পারবেন। তার এগেনস্ট আপনি কোন কোন স্টেপ গুলো নিতে পারবেন সেগুলো দেখাচ্ছি। যদি আপনার নাম্বার না হয়, নট মাই নাম্বারে ক্লিক করবেন। যদি কোনো নাম্বার আপনার না হয় তাহলে নট মাই নাম্বারে ক্লিক করতে পারেন। নাম্বারটি কোনো প্রয়োজন নেই তাহলে নট রিকোয়ার্ড দেবেন। তো এইভাবে আপনাকে টিক মারতে হবে। ধরুন এখানে কোনো নাম্বার আপনার নেই, তাহলে সেই নাম্বারে টিক মারতে হবে। টিক মেরে আপনি যে অপশনটাকে চুজ করবেন, নট মাই নাম্বার অথবা নট রিকোয়ার্ড বলে, যেটা আপনার দরকার, টিক মেরে আপনাকে এই রিপোর্টে ক্লিক করতে হবে। ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে এবং আপনার একটা রিকোয়েস্ট নাম্বার চলে আসবে। এবার সেই রিকোয়েস্ট নাম্বার দিয়ে আপনি এই যে এখানে ট্র্যাক করতে পারবেন। তো এই ছিল আজকের বিস্তারিত তথ্য। তো এখানে আমরা যদি এটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করি তাহলে আমরা দেখবো যে এই ধরনের এই সাইবার ক্রাইম সিম কার্ড নিয়ে যে সমস্ত প্রতারণা, সরকার চেষ্টা করছে বিভিন্ন নিয়ম কানুন পরিবর্তন করে এগুলো যতটা পরিমাণ কম করা যায়। কিন্তু এর সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে যারা এন্ড ইউজার্স বা যারা মোবাইল ব্যবহার করছে, সিম কার্ড ব্যবহার করছে, তারাও যাতে সচেতন হয়। তারা যদি সচেতন না হয় তাহলে এটা কেন সম্ভব নয়।